হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই টপিকটা নিয়ে কথা বলব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য প্রথমে আমি তিনটা কলাম করে নিলাম। আলাদাভাবে আমি সুন্দরভাবে এখানে ধারাবাহিকভাবে লিখব এবং উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। যদি একটা রুলস আমি বলি যে সিম্পল সেন্টেন্সের মধ্যে উইদাউট প্লাস জিরান্ড হয়, সিম্পল সেন্টেন্সের মধ্যে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাকে কি বসাইতে হবে? অবশ্যই ইফ অথবা আনলেস বসাইতে হবে। আর কম্পাউন্ডে কি করব? কম্পাউন্ডে শুধুমাত্র অর ব্যবহার করলেই আমার বিষয়টা হয়ে যাবে। তো এখন ইফ অথবা আনলেস এর স্ট্রাকচারটা তো আমার জানা নাই। তো দেখো স্ট্রাকচারটা প্রথমে আমি লিখে দিচ্ছি। ইফ এর স্ট্রাকচারটা হলো প্রথমে ইফ বসবে, এরপরে কি বসবে বলো তো? সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে ডু, ডিড, ডাস, এর সাথে এন কমাটি প্লাস হচ্ছে কি বসবে বলো তো? প্লাস হচ্ছে ভার্ব বসবে প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, এরপরে কি বসবে বলতো? মেইন ক্লোজ। এরপরে কি বসবে বলতো? মেইন ক্লোজ। তাহলে কি বললাম? ইফের স্ট্রাকচারটা কি? ইফের স্ট্রাকচারটা হলো প্রথমে ইফ বসবে, সাবজেক্ট ডু ডিড ডাস, এর মধ্যে যে কোনো একটা ইন কমাটি, এরপরে ভার্ব বসাবো, এরপরে এক্সটেনশন দিব, তারপরে কি মেইন ক্লোজ দিব। কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় দুইটা ক্লোজ থাকে, তো কমা দ্বারা দুইটা ক্লোজকে আলাদাভাবে লেখা হয়। এরপরে যদি আমি ইফ এর পরিবর্তে আনলেস ব্যবহার করি তাহলে কি হবে বলতো? আনলেস এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আনলেস বসবে, এরপরে কি একটা সাবজেক্ট দিতে হবে, প্লাস ভার্ব দিতে হবে, প্লাস এক্সটেনশন দিতে হবে, এরপরে কমা মেইন ক্লোজ। তো মোটামুটি ভাবে দেখো, আমি যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে আমি এই নিয়মে যদি কোনো সেন্টেন্স আসে তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাকে যেটাই করতে বলুক না কেন আমি কিন্তু অনেক সহজেই করে ফেলব। চলো এখন একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। আমি প্রথমে সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ লিখি। উইদাউট রিডিং বুক you will fail in the examination. তাহলে সিম্পল সেন্টেন্সে আমি একটা উদাহরণ লিখলাম। উদাহরণটা হচ্ছে উইদাউট রিডিং বুক ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন। এটা যদি আমাকে কমপ্লেক্স করতে বলে তাহলে আমি কমপ্লেক্স করতে পারবো, এটা যদি আমার কম্পাউন্ড করতে বলে তাহলে আমি কম্পাউন্ড করতে পারবো। তো চলো প্রথমে আমি আগে কমপ্লেক্স করি। কমপ্লেক্স করার জন্য আমি ইফ অথবা আনলেস এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি ইফ ব্যবহার করব। দেখো ইফ যদি ব্যবহার করি প্রথমে আমাকে কি দিতে হবে বলতো? ইফ, এরপরে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ। এরপরে আমি জানি ডু ডিড ডাস এর পরে এর মধ্যে আমাকে কি ব্যবহার করতে হবে? এখানে ডু ব্যবহার করতে হবে। সূত্রের এন কমা টি, ডোন্ট, ইফ ইউ ডোন্ট, এরপরে ভার্ব, মেইন ভার্ব কি? এখানে রিড। মেইন ভার্ব কি বলতো? মেইন ভার্ব হচ্ছে রিড। ইফ ইউ ডোন্ট রিড, এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে বুক। মেইন ক্লোজ হচ্ছে ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন। তাহলে দেখো আমি প্রথমে স্ট্রাকচার ওয়াইজ সুন্দরভাবে এটা আমি সাজাইলাম। ইফ ইউ ডোন্ট রিড বুক ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন।
তো চলো এবার আমরা হচ্ছে কম্পাউন্ড করি। কম্পাউন্ড করার জন্য আমি কি ব্যবহার করব? কম্পাউন্ড করার জন্য আমাকে হচ্ছে মেইন দুইটা ক্লোজ সিলেক্ট করতে হবে। মেইন দুইটা হচ্ছে ক্লোজ আমাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে দেখো আমি এইখান থেকে যদি একটা ক্লোজ নিতে চাই, তাহলে দেখো এখান থেকে আমি মেইন যেটা রিড বুক, এরপরে কি সূত্র অর, ওয়ার, বই পড়ো, অর অথবা ইউ উইল ফেইল ইন দা এক্সামিনেশন। ইউ উইল ফেইল ইন দা এক্সামিনেশন। তাহলে দেখো বিষয়টা খুবই সহজ। আমরা প্রথমে রুলসটা ভালো করে বুঝবো, এরপরে উদাহরণ আমরা অনেক সহজে করে ফেলতে পারবো। তো আমি আবার বিষয়টা সুন্দরভাবে রিপিট করি যে যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে উইদাউট প্লাস জিরান্ট, অর্থাৎ উইদাউটের পরে যদি ভার্বের সাথে আইএনজি আমরা দেখি, তাহলে এটা কমপ্লেক্স করার জন্য আমাকে ইফ অথবা আনলেস বসাইতে হবে। ইফ অথবা আনলেস ব্যবহার করতে হবে। তো ইফ আর আনলেস এর স্ট্রাকচার আমরা জানি। ইফ এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু ডিড ডাজ প্লাস এন কমা টি প্লাস হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস হচ্ছে মেইন ভার্ব। এরপরে আনলেস এর স্ট্রাকচারটা কি? আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরপরে কি মেইন ক্লোজ। আমরা এটা জানি। সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমি ইফও ব্যবহার করতে পারবো, আবার আনলেসও ব্যবহার করতে পারবো। আর যদি আমি কম্পাউন্ড করতে যাই, তাহলে শুধুমাত্র মেইন দুইটা ক্লোজ আমি সিলেক্ট করব, এরপরে মাঝখানে অর বসায় দিলে, এই যে দেখো মাঝখানে অর বসায় দিলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।